প্রিয় শিক্ষার্থী, আমরা চলে এসেছি এমসিকিউ প্রশ্নের সমাধান নিয়ে। তোমাদের প্রথমেই জেনে রাখা উচিত পাঠ্য বইয়ের মূল আলোচনা অংশের বিশ্লেষণ। তাহলে এমসিকিউগুলো খুব শর্টকাট এবং সাবলীলভাবে তোমরা উত্তর করতে পারবে। আমরা প্রথম প্রশ্নটির উত্তরটা একটু দেখে নিই। এখানে দেখতে পাচ্ছি নিচের কোন সংখ্যাটি অমূলদ। তাহলে অমূলদ সংখ্যার শর্তটা কী ছিল? রুট এর ভেতর পূর্ণবর্গ নয় এমন সংখ্যাকে আমরা বলবো অমূলদ। তাহলে পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো সেটাও একটু জানা দরকার। পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 1 স্কোয়ার ইকুয়াল 1 পূর্ণবর্গ, 2 স্কোয়ার ইকুয়াল 4 অর্থাৎ 4 পূর্ণবর্গ, 3 স্কোয়ার ইকুয়াল 9 পূর্ণবর্গ, এভাবে 16, 25 চলবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি 4 একটি স্বাভাবিক সংখ্যা। তারপর দেখতে পাচ্ছি তাহলে এটিও হবে না। এখানে দেখতে পাচ্ছি রুট 16/9, রুট 16 ইকুয়াল 4 জানি আমরা, আবার রুট 9 ইকুয়াল 3 জানি, অর্থাৎ 4/3 একটি ভগ্নাংশ, সুতরাং এটিও হবে না। এখানে দেখতে পাচ্ছি 64 কিউবিক রুট 64/8। আমরা জানি 4কে কিউব করলে হয় 64, আবার 2কে কিউব করলে হয় 8, অর্থাৎ কিউবিক রুট এবং কিউব এটা উঠে যায়, উঠে গেলে কি থাকে? 4/2 দ্যাট ইজ 2। এটি একটি স্বাভাবিক সংখ্যা, এটি একটি অমূলদ সংখ্যা নয়। তাহলে এখানে দেখতে পাচ্ছি 3/√2 এটি একটি অমূলদ সংখ্যা, কেননা রুটের ভিতরে একটা অঙ্ক আছে 2 যেটি পূর্ণবর্গ নয়। দেখে নিই পরবর্তী এমসিকিউ এর সমাধান। এখানে বলেছে সকল মূলদ ও অমূলদ সংখ্যাকে কি বলে? তাহলে আমরা জানি বাস্তব সংখ্যাকে দুই ভাগে ভাগ করা হয়। একটি মূলদ ও অপরটি অমূলদ। তাহলে মূলদ ও অমূলদের সমন্বয়ে গঠিত হয় বাস্তব সংখ্যা। তাহলে এখানে পাবো বাস্তব সংখ্যা। এবার আসি 3 নং প্রশ্নে। 3 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে একটি সংখ্যা দেওয়া আছে যার সামান্য ভগ্নাংশ। এখানে দেখতে পাচ্ছি 0.4545 উপর পৌনঃপুনিক। তাহলে সামান্য ভগ্নাংশে পরিণত করার নিয়ম হচ্ছে প্রথমে অঙ্কগুলো লিখে নিব। 45 মাইনাস পৌনঃপুনিকের আগে যদি কোনো অঙ্ক থাকে সেটা বিয়োগ করব। তো এখানে দেখতে পাচ্ছি 0 আছে, দুইটি অঙ্কের উপর পৌনঃপুনিক দুইটি নয়, দশমিকের পর কোনো অনাবৃত অঙ্ক নাই, সুতরাং আর শূন্য হবে না। পাচ্ছি 45/99। আমরা যদি 45কে 9 দিয়ে ভাগ করি 5 নং 45, 99কে 9 দিয়ে ভাগ করলে 9 11 99, তাহলে উত্তর হবে 5/11। পরবর্তী কোশ্চেনটি হচ্ছে 4 নাম্বার। দেখতে পাচ্ছি এখানে একটি অমূলদ পৌনঃপুনিক সংখ্যা আছে, অর্থাৎ 0.13 পৌনঃপুনিক। একে সামান্য ভগ্নাংশে প্রকাশ করলে কি হবে? আগে অঙ্কগুলো লিখে নিব, বিয়োগ পৌনঃপুনিকের আগে যেটুকু আছে সেটুকু লিখব। প্রথমে আর 1 লেখা লাগে, 0 লেখা লাগে না। একটির উপর পৌনঃপুনিক আছে একটি 9, দশমিকের পর একটি অঙ্ক আছে যার উপর পৌনঃপুনিক নাই, তাই একটি 0। 13 থেকে 1 বিয়োগ করলে হয় 12/90। আমরা যদি 12কে 6 দিয়ে ভাগ করি তাহলে 6 দোকানে 12, 90কে 6 দিয়ে ভাগ করলে হয় 15, অর্থাৎ 6 15 90। আমরা পাচ্ছি 2/15। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখে নিই পরবর্তী সংখ্যাটির উত্তর কী হবে। এখানে একটি সংখ্যা দেওয়া আছে যাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে হবে। আমরা পাচ্ছি 5.78 পৌনঃপুনিক। তাহলে শর্টকাট অনুযায়ী আমরা এভাবে লিখতে পারি, যেহেতু 5 পূর্ণ সংখ্যা ছিল তাই এটি অবশ্যই 5 একটি পূর্ণ সংখ্যা হবে। আর এখানে আছে 0.78, তাহলে 0.78 একে যদি পৌনঃপুনিক যদি আমরা লিখি তাহলে হবে 78 - 7 ডিভাইডেড বাই একটি অঙ্কের উপর পৌনঃপুনিক তাই একটি 9, অনাবৃত অঙ্ক একটি তাই একটি 0। 78 থেকে 7 বাদ দিলে হবে 71/90। তাহলে যেহেতু 5 পূর্ণ ছিল তাই অ্যান্সারটি হবে 5 পূর্ণ 71/90। এটা পরবর্তী কোশ্চেনটা আমরা একটু দেখে নিই। পরবর্তী কোশ্চেনটা দেওয়া আছে 0.51 একের উপর পৌনঃপুনিক। দেখতে পাচ্ছি 5 1 মাইনাস পৌনঃপুনিকের আগের অঙ্ক 5
ডিভাইড বাই একটির ওপর পৌনঃপুনিক আছে একটি 9, অনাবৃত অঙ্ক একটি, তাই একটি শূন্য। 51 থেকে 5 বিয়োগ করলে হয় 46 ডিভাইডেড বাই 90। আমরা যদি 2 দিয়ে কাটি 23 দোকানে 46, 45 দোকানে 90, তাহলে অ্যান্সার হবে 23/45। পরবর্তী কোশ্চেনটি হচ্ছে 2.05 পৌনঃপুনিক। 2.05 পৌনঃপুনিক। প্রথমে আগে অঙ্কগুলো লিখে নিই। এখানে 2.05 ডিভাইডেড বাই পৌনঃপুনিকের আগে যেটুকু আছে 20, একটির উপর পৌনঃপুনিক, অনাবৃত অঙ্ক একটি। আমরা কি পাচ্ছি 205, 5 থেকে 0 বিয়োগ করলে 5, 0 ছোট তাই একে 10 মনে করি। 10 থেকে 2 বিয়োগ করলে 8, হাতে 1, 2 থেকে 1 বিয়োগ করলে 1 ভাগ 90। আমরা যদি 5 দিয়ে ভাগ করি 5 18 90, আর 185কে 5 দিয়ে ভাগ করলে পাবো 37, অর্থাৎ অ্যান্সার হচ্ছে 37/18। 37/18। আমরা একটু পরবর্তী কোশ্চেনটাও দেখে নিই। মূলদ সংখ্যা কোনটি? মূলদ সংখ্যা কোনটি দেখে নিই। আমরা জানি মূলদ সংখ্যা হচ্ছে রুটের ভিতর পূর্ণবর্গ সংখ্যা থাকবে। 13 কোনো পূর্ণবর্গ নয়, 14 পূর্ণবর্গ নয়, 15 পূর্ণবর্গ নয়, 16 একটি পূর্ণবর্গ সংখ্যা। কেননা 4 স্কোয়ার ইকুয়াল 16, তাই √16 ইকুয়াল কত? 4, এই 4, তাই এটি একটি মূলদ সংখ্যা। পরবর্তী কোশ্চেনটি দেওয়া আছে এত এর সামান্য ভগ্নাংশ কোনটি? আমরা একটু দেখে নিই এই প্রশ্নটিরও সমাধান। 0.61 পৌনঃপুনিক। প্রথমে আগে অঙ্কগুলো লিখে নিলাম। 61 বিয়োগ পৌনঃপুনিকের আগে যেটুকু আছে প্রথমে 0 লেখা লাগবে না। একটির উপর পৌনঃপুনিক আছে তাই একটি 9, দশমিকের পর একটি অনাবৃত অঙ্ক তাই একটি 0। 61 থেকে 6 বিয়োগ করলে পাবো হচ্ছে 55 ভাগ 90। 5 দিয়ে কাটাকাটি করলে 5 11 55, 5 18 90, অর্থাৎ অ্যান্সার হচ্ছে 11 ডিভাইডেড বাই 18। এবার আমরা 11 নম্বর প্রশ্নের উত্তরটি একটু দেখে নিই। এখানে বলা আছে নিচের কোনটি অমূলদ সংখ্যা? অমূলদ সংখ্যা হওয়ার শর্ত কি আছে? রুটের ভিতর পূর্ণবর্গ নয়। আমরা দেখতে পাচ্ছি কিউবিক রুট 64, কিউবিক রুট 64, তাহলে 64কে কিউব করা যায়। 4 কিউব সমান, কিউবিক রুট এবং কিউব উঠে গেলে রেজাল্ট 4, যা একটি স্বাভাবিক সংখ্যা। √9 একটি পূর্ণবর্গ সংখ্যা যার রেজাল্ট হচ্ছে 3 ডিভাইডেড বাই 4, এটি একটি ভগ্নাংশ আকারে প্রকাশ করা গেছে, তাই এটি একটি মূলদ। এখানে দেখতে পাচ্ছি রুটের ভিতর পূর্ণবর্গ নয় এমন একটি অঙ্ক আছে 5, তাই এটি একটি অমূলদ সংখ্যা। পরবর্তী সংখ্যাটি হচ্ছে 2.02 এর পর পৌনঃপুনিক। দশমিক ভগ্নাংশ কোনটি? 2.02 পৌনঃপুনিক। স্বাভাবিকভাবে লিখলে পাচ্ছি, আগে অঙ্কগুলো লিখে নিই। 202 মাইনাস পৌনঃপুনিকের আগে আছে 20, তাই 20, একটির উপর পৌনঃপুনিক তাই একটি 9, অনাবৃত অঙ্ক আছে একটি তাই একটি 0। আমরা কি পেলাম? 202 থেকে 20 বিয়োগ করলে পাবো 182 ডিভাইডেড বাই 90। আমরা দেখতে পাচ্ছি 182 ডিভাইড বাই 90। নিচের কোনটি মূলদ সংখ্যা? এখানে 3 এবং √3, এই 3কে ভাঙলে 2টা √3 পাওয়া যাবে, আর নিচে একটা √3 আছে, একটা কাটাকাটি গেলে একটা থাকে, যেটি অমূলদ। এখানে 5, নিচের একটা 5কে ভাঙলে হয় 2টা √5, একটাকে ভাঙলে সবসময় মনে রাখবে 2টা করে পাওয়া যাবে, 2টা করে রুট পাওয়া যাবে। একটা কাটলাম, আর একটা কি থাকে? 1 ডিভাইডেড বাই √5। যেহেতু রুটের উপর একটি পূর্ণবর্গ সংখ্যা নাই, তাই এটি একটি অমূলদ। এখানে দেখতে পাচ্ছি রুটের ভিতরে 7 একটি অমূলদ সংখ্যা, কেননা এটি পূর্ণবর্গ নয়। এখানে দেখতে পাচ্ছি রুটের ভিতরে 9 অর্থাৎ 9 একটি পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যাকে রুট করলে পাচ্ছি 3 ডিভাইডেড বাই 4, যাকে ভগ্নাংশ আকারে লিখতে পেরেছি, তাই এটি একটি মূলদ সংখ্যা। পরবর্তী কোশ্চেনটি দেখো, 0.31 পৌনঃপুনিক। এখানে 0.31 পৌনঃপুনিক। প্রথমে অঙ্কগুলো লিখে নিলাম। 31 মাইনাস এর আগে যেটা আছে 3, একটির উপর পৌনঃপুনিক একটি 9, অনাবৃত অঙ্ক একটি তাই একটি 0। 31 থেকে 3 ভাগ বিয়োগ করলে হয় 28 ভাগ 90, কাটাকাটি করলে আমরা পাচ্ছি 2 দিয়ে কাটাকাটি করলে 14 দুগুণে 28, 45 দুগুণে 90, 14/45। এরপর পরবর্তী কোশ্চেনটি দেখে নাও। এখানে একটি সংখ্যা দেওয়া আছে সামান্য ভগ্নাংশের প্রকাশ।
কি পাচ্ছি 0.84 উপরে পৌনঃপুনিক। তাহলে লিখলে আগে অঙ্কগুলো লিখে নিচ্ছি 84 মাইনাস 0, দুইটির উপর পৌনঃপুনিক, দুইটি 9, অর্থাৎ আমরা পাচ্ছি 84/99। কাটাকাটি করতে পারি আমরা, যদি 3 দিয়ে কাটি তাহলে 3 33 99 আর 3 28 84, 28কে 3 দ্বারা গুণ করলে হয় 84। তাহলে সঠিক অ্যান্সার 28/33। এখানে বলা আছে এত এর বর্গমূল কোনটি। আমরা ক্যালকুলেটর অপশনে যাব, ক্যালকুলেটর অপশনে যে একটি রুট দিব, রুট দিয়ে যদি 0.14 এখানে লিখছি 0.0144 লিখে একটা ইকুয়াল চাপি, তাহলে এই উত্তরটি আমরা পেয়ে যাচ্ছি। এখানে বলা আছে নিচের কোনটি মূলদ সংখ্যা। দেখতে পাচ্ছি রুটের ভিতরে একটি পূর্ণবর্গ সংখ্যা 4 আছে, তাই একটি মূলদ। অন্যগুলোতে সব পূর্ণবর্গ নয়, এজন্য অন্যগুলো হবে অমূলদ। নিচের কোনটি ভগ্নাংশ। আমরা একটু দেখে নিই ভগ্নাংশ। এটি একটি অম্লদ সংখ্যা, এটিও একটি অমূলদ সংখ্যা। 2 একটি পূর্ণ সংখ্যা, এটা ভগ্নাংশ নয়। এখানে দেখতে পাচ্ছি 4কে রুট করলে পাচ্ছি হচ্ছে আমরা 2 আর নিচে 3, যা p/q আকারে প্রকাশ করা গেছে, সুতরাং এটি একটি ভগ্নাংশ সংখ্যা। পরবর্তী কোশ্চেনটি দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে দুইটা একটি সংখ্যা গুণ আকারে, তার মান কত হবে। প্রথমে আছে 0.5 গুণ 0.3 পৌনঃপুনিক। ভগ্নাংশ আকারে যদি আমরা লিখি, এখানে কোনো পৌনঃপুনিক নাই, তাই ছোটোবেলাকার ভগ্নাংশ, দশমিকের জন্য 1, এক অঙ্কের জন্য 1 0। এখানে পাচ্ছি 3 মাইনাস 0 ডিভাইড বাই একটির উপরে পৌনঃপুনিক, তাই একটি 9। তাহলে কি পেলাম 5 10 কাটাকাটি করলে 5 একে 5, 5 দুগুণে 10। আর এখানে যেহেতু 3 0, তাহলে 3 0 বাদ দিচ্ছি, 1 3 একে 3, 3 3 9, কত পাচ্ছি 1 ডিভাইডেড বাই 6। 1 ডিভাইড বাই 6 যদি আমরা ক্যালকুলেটারে করি, তাহলে এরকম ক্যালকুলেটারে লিখব 1 ডিভাইডেড বাই 6 ইকুয়াল দিব, আমরা একটা সংখ্যা পাবো 0.16666 এরকম পেতে থাকবো। যেহেতু 6 বারবার আসছে, তাই আমরা বলবো 0.16 পৌনঃপুনিক। সুতরাং এটি হবে উত্তর। পরে একটা ভাগ দেওয়া আছে, আমরা ভাগটা একটু দেখে নিই। এখানে ভাগে বলা আছে 0.6 পৌনঃপুনিক ভাগ 0.9 পৌনঃপুনিক। তাহলে আগে ভগ্নাংশে প্রকাশ করি। এখানে আছে 6, একটির উপর পৌনঃপুনিক, তাই একটি 9, ভাগ এখানে 9, একটির উপরে পৌনঃপুনিক, তাই একটি 9। কাটাকাটি করলে কত পাচ্ছি 3 দুগুণে 6, 3 3 9, এখানে 1, তাহলে আমরা পেলাম 2 ডিভাইড বাই 3। ভাগকে গুণ আকারে লিখলে এটা উল্টে যাবে 1/1, অর্থাৎ 2 একে 2, 3 একে 3, 2 ডিভাইড বাই 3। একে যদি ক্যালকুলেটারে আমরা এখন 2 ভাগ 3 লিখে একটা ইকুয়াল চাপি, তাহলে আমাদের রেজাল্ট আসবে 0.6666 এরকম চলতে থাকবে, অর্থাৎ 0.6, যেহেতু বারবার আসছে তাই 6 পৌনঃপুনিক। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা পরবর্তী এমসিকিউটা দেখে নিই। এখানে বলা আছে 3টি বাস্তব সংখ্যা যেখানে p is less than q। এই শর্তে আমরা একটু ইচ্ছামতো মান ধরে নিলাম, কখনো 0 আর 1 ধরা যাবে না। তাহলে p এর মান ধরলাম সাপোজ 2, q এর মান ধরলাম 3, এবার r এর মান ধরলাম। কি ধরবো তার শর্ত কিন্তু এখানে বলা আছে, r এর শর্ত, r এর শর্ত, r এর শর্ত। তাহলে r এর শর্ত অনুযায়ী ধরবো। প্রথম কোশ্চেন বলা আছে r is greater than 0, তাহলে যেহেতু পজিটিভ, তাহলে একটা মান ধরলাম সাপোজ 4। এখন দেখি 1 নম্বর সঠিক কিনা। প্রথমে বলা আছে pr is less than qr। p এর মান যেহেতু আমরা 2 ধরেছি, r এর মান ধরেছি 4, q এর মান ধরেছি 3, r এর মান ধরেছি 4। দেখি সম্পর্কটি সঠিক কিনা। 4 দুগুণে 8, 3 4 12। আমরা দেখতে পাচ্ছি 8 এর চেয়ে 12 বড় সংখ্যা, তাই সম্পর্কটি সঠিক। পরবর্তী কোশ্চেনটা দেখো। পরবর্তী কোশ্চেনে বলা আছে, প্রথমটা সঠিক হয়েছে, পরবর্তীতে বলা আছে r is less than 0। তাহলে লেস দ্যান যেহেতু 0, তাহলে এটা একটা নেগেটিভ ধরে নিলাম -4। এখন আমরা শর্তটা সঠিক কিনা দেখি। pr is greater than qr। p এর মান কত পাচ্ছি 2, r এর মান -4, গ্রেটার দ্যান q এর মান 3, r এর মান -4। 4 দুগুণে 8, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে প্লাসে মাইনাসে মাইনাস, 3 4 12। আমরা জানি যে -8 -12 চাইতে বড়, তাই এই সম্পর্কটি সঠিক।
পরবর্তী কোশ্চেনটা দেখে নিই। পি আর ইজ গ্রেটার দ্যান কিউ আর, পি আর ইজ গ্রেটার দ্যান কিউ আর, বলা হয়েছে আর ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল জিরো, আর ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল জিরো। আমরা দেখতে পাচ্ছি আর যখন গ্রেটার দ্যান ধরেছিলাম 1 নম্বরে, তখন সেটা সঠিক হয়েছিল, এখানেও পি আর ছিল, এখানেও কিউ আর ছিল। তাহলে ইকুয়াল জিরো হবে কিনা সেটা একটু দেখে নিই। আর এর মান যদি আমরা জিরো নিই তাহলে জিরো, কেননা আর যদি জিরো হয় তাহলে জিরোর সাথে যা গুণ করব তাই জিরো। আর এর মান যদি জিরো হয়, এর সাথে কিউ গুণ করি সেটাও জিরো, তাহলে এটাও জিরো। এখন জিরো কখনো জিরোর চাইতে বড় নয়, জিরো জিরোর সমান, তাই এটি বড় হচ্ছে না, তাই এই সম্পর্কটা ভুল, তাই বলা হবে 1 ও 2 নম্বর সঠিক। হ্যাঁ, অবশ্যই এটি একটি দশমিক ভগ্নাংশ। পরবর্তীতে বলা হয়েছে √9 একটি মূলদ সংখ্যা। দেখো রুটের ভিতরে 9 আছে, 9কে রুট করলে পাচ্ছি 3, √9 ইকুয়াল 3, তাই এটি একটি মূলদ সংখ্যা। √11 একটি অমূলদ সংখ্যা, রুটের ভিতরে 11 কোনো পূর্ণবর্গ নয়, তাই এটি একটি অমূলদ সংখ্যা। সুতরাং এই 3টি সম্পর্কই সঠিক।